আফসুস, হে যুব সমাজ, হে ব্রাহ্মণপাড়ার যুবক ভাইয়েরা, যে যেখান থেকে শুনতেছ কান খাড়া করে এই কথাটা শোনো। তোমার যে হায়াত, এটা আল্লাহর দান। আল্লাহ তোমার এই হায়াতের হিসাব নিবে। আল্লাহ রাসূল জিন্দেগি ভর পুরা জীবনটা ইসলামের জন্য কাজ করেছে। আজকে তুমি এক প্যাকেট বিরিয়ানি পাইলে, 2 প্যাকেট বিরিয়ানি পাইলে, 200-500 টাকা পাইলে ওই নেতার পিছনে সময় দাও। রাসূলের বিধান, আল্লাহর বিধান, দ্বীনের বিধান বাস্তবায়নের জন্য তুমি ঘাম ঝরাও না, রক্ত ঝরাও না। নেতার পিছনে তোমার সময় ব্যয় হইতেছে, ইসলামের জন্য তোমার কোনো কাজ নাই। আফসোস, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়াবে, সেখানে তুমি লাইন দিয়ে দাঁড়াবে। আল্লাহ রাসূল বলবে, এই নাফরমান, কেন আজকে আমার কাছ থেকে পানি নেওয়ার জন্য আসছো? দুনিয়ায় তো আমার দিন কায়েমের জন্য কোনো কষ্ট করো নাই। আমি কত কষ্ট করেছিলাম, আমি রক্ত ঝরাইছি তায়েফে, আমি রক্ত ঝরাইছি উহুদে, আমি বদরের প্রান্তরে পাগলের মতন হয়ে গেছিলাম। কি হবে না জানি আজকে সব শেষ হয়ে যায়। জিন্দেগি ভর আমি কষ্ট করলাম, মক্কায় 13 বছর কষ্ট করলাম, মদিনায় 10টা বছর কষ্ট করলাম। পুরা জিন্দেগি উম্মতের জন্য উম্মতি বলে কাঁদলাম। আমি মৃত্যুর আগে দিও উম্মতের যেন কোনো গজব দিয়ে একবারে শেষ না হয়ে যায়, সেজন্য আল্লাহর কাছ থেকে ওয়াদা নিলাম, হায় উম্মত, তোর জন্য আমি এত কিছু করলাম। ও নাফরমান উম্মত, কবরে আসলে 3য় প্রশ্নের উত্তর তুই আমাকে দেখাইয়াই দিতে হবে। হায় উম্মত, তুই কি করলি? তোর এত সুন্দর যৌবন, এত সুন্দর হায়াত তুই শেষ করে দিলি। তুই আল্লাহর জন্য একটা দিন ব্যয় করলি না, একটা দিন তোর জবান থেকে একটা স্লোগান আসলো না, নারায়ে তাকবীর।